হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে রাজ চক্রবর্তীর সন্তান বলে ছবিটা নিয়ে, যেতে লিড চরিত্র প্লে করছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং তার সাথে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি, ওইদিকে অনুষ্কা মজুমদার, আর এছাড়া আরো বড় সাপোর্টিং কাস্ট রয়েছে। তো বিশাল হিউজ একটা স্টার কাস্ট নিয়ে ছবিটা করা হয়েছে। তো এটা বেসিক্যালি একটা ফ্যামিলি ড্রামা জনরের মধ্যে পড়ছে এবং ট্রেলারের মধ্যে এক্স্যাক্টলি আমাদেরকে যেটা দেখানো হয়েছিল সিনেমাটা সেটাই ডেলিভার করছে। এটা ইটস আ ভেরি ভেরি ইমোশনাল ফিল্ম এবং খুব রেলিভেন্ট কিছু বিষয়ে তুলে ধরছে, যেটার সাথে প্রচন্ড রিলেটেবল বিষয় সেগুলো। এবং ছবিটা যেভাবে শেষ হয় না, মানে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, মানে কেউ ধরুন এই জনরাটা দেখতেই পছন্দ করেন না বা এই জনরার ওভারডোজ হয়ে গেছে বলে দেখতে যাচ্ছেন না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট যারা ছবিটা দেখতে যাবে তাদের লাস্টে ক্লাইম্যাক্সে, মানে ক্লাইম্যাক্সটা তাদেরকে মুভ করবে। এবং সিনেমার মধ্যে এরকম বেশ কিছু দৃশ্য রয়েছে যেখানে কিন্তু আপনি ইমোশনাল হবেনই হবেন, যদি আপনার জনরাটা পছন্দ নাও হয় তা সত্ত্বেও হবে। ছবিটা না খুব এঙ্গেজিং একটা ছবি হয়েছে। তার মূলত কারণ হচ্ছে যে রাইটিং এর যে স্ক্রিন প্লে স্ট্রাকচারটা নেওয়া হয়েছে, এটা নন লিনিয়ার ফরম্যাট ফলো করা হয়েছে। মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা শুভশ্রী গাঙ্গুলির কাছে গেছে, সে একটা কেস করতে যায় নিজের ছেলের নামে। এবার সে বলছে যে কি কি ঘটনা ছেলে করেছে যে কারণে সে কেস করতে চায়। এবার এর জন্য এই যেই ফরম্যাট, এটা ফার্স্ট হাফের কথা বলছি, এই স্ট্রাকচারটা যেই ফলো করা হচ্ছে তখন কি হচ্ছে যে একটা হাইলাইট টু আরেকটা হাইলাইটে জাম্প করতে পারছে এবং প্রতিটা হাইলাইট প্রচন্ড রিলেটেবল করে করা হয়েছে। এবং সেখানে আমরা বুঝতে পারছি যে এই ছেলের ক্যারেক্টারটা কিভাবে মা বাবাকে আর কি ইগনোর করছে, নেগলেক্ট করছে, সেই জিনিসপত্রগুলো উঠে আসছে। তো সেগুলো কিন্তু যে অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়েছে তারা তো রিলেট করবে। তার সাথে কিন্তু মানে যে কোনো লোক, মানে যে কোনো মানুষ, নয় একটা আমরা আমাদের আশেপাশে হতে দেখেছি, নয় আমাদের ফ্যামিলির মধ্যে দেখেছি, কোনো না কোনো লেভেলে দেখেছি, এমনই মানে রিলেটেবল জিনিসপত্র রাখা হয়েছে। এবং সেই কারণে ফার্স্ট হাফটা পুরোপুরি এঙ্গেজিং থাকে। সেকেন্ড হাফে এই সেম স্ট্রাকচারটা রিপিট হয়ে হচ্ছে যে কোর্টরুমে কেস চলছে, শুভশ্রী গাঙ্গুলি কেসটা করে দিয়েছে, খরাজ মুখার্জির সাথে লড়ছে এবং সেখান থেকে বিভিন্ন পয়েন্টে যেগুলোতে আর্গিউ হচ্ছে সেখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে যাই, সেখানে আমরা দৃশ্য দেখতে পাই এবং সেখানেও একটা ওইভাবেই করা হয়েছে। কোর্টরুমের পোর্শনটাতে আমি পরবর্তীতে আসছি। এবং ছবিটার মধ্যে পজিটিভ যেটা প্রথমে বললাম, এই ছবিটা কিন্তু এঙ্গেজিং একটা ছবি হয়েছে, ঠিক আছে। ছবিটার এই স্ক্রিন প্লে অ্যাপ্রোচের জন্য ছবিটা সবসময় আপনাকে টাইটলি হোল্ড করে রাখে এবং যেহেতু হাইলাইট টু হাইলাইটই মুভ করছে, তো তাই জন্য কোনো মানে স্যাগ নেই আর কি স্ক্রিন প্লের মধ্যে, কোথাও বোর হচ্ছে না, ডিপ করছে না আর কি। সব জায়গাতে মুভ করে যাচ্ছে, গল্পটা কন্টিনিউয়াসলি মুভ করছে, কিছু না কিছু হয়ে যাচ্ছে। এবং তার সাথে এই অ্যাপ্রোচটা যেটা বললাম যে খুবই এঙ্গেজিং ছিল, তার সাথে সেকেন্ড লেয়ারে আসছে যে পারফরমেন্স, যেটা হচ্ছে এই ছবিটাকে অন্য মাত্রায় নিয়ে চলে যায়, ঠিক আছে। মানে মিঠুন চক্রবর্তী এই ছবিতে যা কাজ করেছেন না, আমি বারবার মানে ট্রেলারের সময় বলেছি যে রাজ চক্রবর্তী নিজের অ্যাক্টার্সদেরকে হ্যান্ডেল করতে জানেন। মানে যে অভিনয়টা বার করে এনেছে মিঠুন চক্রবর্তী থেকে, মিঠুন চক্রবর্তী মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। একটা সিন আছে, আমি একটু বলেই দিচ্ছি, ট্রেলারে মনে হয় দেখিয়েছিল, একটা মানে কাঁচের গ্লাস ওনার হাতে ভেঙে যায় এবং তার পরবর্তীতে উনি একটা ডায়লগ বলেন, একটা মানে 200 টাকার নোট দিয়ে একটা ডায়লগ বলেন, ওই জায়গাটা দেখবেন, পারফরমেন্সটা আউটস্ট্যান্ডিং কাজ করছে, মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে। তার সাথে আমি বলবো হচ্ছে অনুষ্কা মজুমদার, ওনার কাজও খুবই ভালো ছিল। ওনাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, ওনার ডায়লগ বাজি প্রতিটা জিনিস খুব ভালো হয়েছে। কিছু ডায়লগস খুব ভালো লেখা হয়েছে, ডায়লগসে কিছু সমস্যা আছে, সেটা পরবর্তীতে আসছে। এবং ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা যেরকম তাকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তিনি প্লে করেছেন। দেখুন ক্যারেক্টারটার মধ্যে কিছু ফ্ল আছে, আমি এটা নেগেটিভ পয়েন্টে বলবো, বাট ক্যারেক্টারটা যেরকম ভাবে লেখা হয়েছে সেই অনুযায়ী ঋত্বিক চক্রবর্তী কিন্তু সেটাকে এমনই ভাবে প্লে করেছেন যে দর্শক কিন্তু হেট করতে শুরু করবে, ঠিক আছে। এবং আমি স্টারে দেখছিলাম ছবিটা, যখন দেখছিলাম 90% অলমোস্ট ফুল ছিল এবং দর্শক পুরো কাঁদছে, ঠিক আছে, পুরো কাঁদছে। আমি লিটারেলি দেখছি পাশ থেকে আর কি লোকে কাঁদছে। তো মানে যে অডিয়েন্সকে মাথায় রেখে বানানো হয়েছে, যেটা টিজি এই ছবিটার, তাকে কিন্তু পুরোপুরি মানে স্যাটিসফাই করছে ছবিটা। এবার ছবিটার মধ্যেই কোনো সমস্যা নেই। দেখুন প্রথম যে সমস্যাটা, এটা আমি দেখবেন ট্রেলার রিভিউর সময় হাইলাইট করে দিয়েছিলাম, যে এই ধরনের ছবি যেহেতু এটা রিয়েল টাইম স্পেসের মধ্যে বিলং করছে, তো এটা তো কমার্শিয়াল ছবি নয়। কিন্তু এখানে এই যে অ্যান্টাগনিস্ট যাদেরকে দেখানো হয়েছে, পুরোপুরি অ্যান্টাগনিস্ট করেছে, মানে ঋত্বিক চক্রবর্তী, তার ওয়াইফ, তাদের কোনো বক্তব্য, কোনো পার্সপেক্টিভ কিচ্ছু নেই, ঠিক আছে। একদম চড়া দাগের হয়ে গেছে, মানে তার পারফরমেন্স প্রচন্ড অ্যানিমেটেড একটা ক্যারেক্টার হয়ে গেছে। মানে ওই ক্যারেক্টারটা মনে হচ্ছে না যেন রিয়েল লাইফে হতে পারে, যে একটা লোক পুরো স্ট্রেট আউট এরকম বদমাইশ হতেই পারে, কিন্তু মানে সিনেমা যখন বানাচ্ছেন, আপনি রিয়েল জোনের মধ্যে অপারেট করছেন, তাহলে তারও একটা দিক, যেটা আমি বলেছিলাম যে পোস্ত ছবিটাতে ছিল, যিশু সেনগুপ্ত যে কেন বাধ্য হচ্ছে সে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলছে, এটা দেখবেন পার্কের মধ্যে খুব সুন্দর সিন ছিল। তো সেইটা এই ক্যারেক্টারটার দিকে একেবারে উঠে আসে। এইটা একটা জিনিস আমার খারাপ লেগেছে, আমি যেটা বললাম যে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স তাকে যেরকম করে দিয়েছে ক্যারেক্টারটা, সেই অনুযায়ী তিনি ভালো দিয়েছেন, বাট এই ক্যারেক্টারটা ইটসেলফ আর কি প্রচন্ড লাউড। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, কিছু কিছু জায়গায় মানে রাজ চক্রবর্তী একটা সাটেল ওয়েতে খেলেছেন, কিছু জায়গাতে প্রচন্ড সিনগুলোকে মেলো ড্রামাটিক করে দিয়েছেন। মানে একটা ফ্ল্যাটের মধ্যে সিন আছে, সবাই মদ খেয়ে দিক ওদিকে গড়াগড়ি খাচ্ছে, যে ক্লাসের গল্প বলা হচ্ছে, যে হাই প্রোফাইল ক্লাস সোসাইটিকে দেখানো হচ্ছে, সেখানে ওরকম ভাবে মদ খেয়ে গড়াগড়ি করাটা মানে ওটা আনবিলিভেবল লাগছে আর কি। এবং এরকম বহু সিনেই মানে জিনিসটাকে একটু বেশি চড়া দাগের করে দেওয়া হয়েছে। মানে এইটাকে আজকের দিনের মতো না বানিয়ে ফ্যামিলি ড্রামার কিছু কিছু জায়গায় ট্রিটমেন্টটা একটু 90s যেরকম ট্রিটমেন্টটা হতো, বাংলা যে ফ্যামিলি ড্রামাগুলো হতো সেই টাইপ
টাইপের করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গাতে। আর ডায়লগ যেরকম কিছু জায়গায় খুবই ভালো রয়েছে, কিন্তু কোর্ট রুমের যে পোর্শনগুলো আছে সেইখানে ক্ল্যাশটার জন্য আরো বেটার ডায়লগ রাইটিং দরকার ছিল। ডায়লগ রাইটিং কিন্তু ইমোশনাল ডায়লগ রাইটিং কিন্তু খুবই ভালো হয়েছে কিছু জায়গায়, কিন্তু ওই কোর্টের পোর্শনগুলোতে এই যে মানে ওখানে কোর্টের পোর্শনে কিন্তু শুভশ্রী গাঙ্গুলি তো এখানে কাইন্ড অফ একটা এক্সটেন্ডেড ক্যামিও, এবং খরাজ মুখার্জিও কিন্তু মানে তাদের মধ্যে একটা টাসল তারা ক্রিয়েট করে দিয়েছে অভিনয়ের মাধ্যমে, কিন্তু ওখানে মানে আরো বেশি হাড্ডাহাড্ডি আরো শার্প একটা ডায়লগ বাজি দরকার ছিল। ঠিক আছে, ওখানে রিসার্চ ইত্যাদি সবই রয়েছে, কিন্তু ওটা ঠিক যেন জমছে না। মানে এই যে পোস্টারটাকে যদি আমি রেফারেন্স হিসেবে নিই, ওখানে দেখবেন যে কোর্টের যে সিনটা ছিল যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় ইন্টারোগেট করছে, সেটা যতটা জমজমাটি ছিল, এখানে কোর্টের সিনটা ততটা জমজমাটি হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে অনেকগুলো এরকম ঘটনা দেখিয়েছে, তাই জন্য মানে সেটা এঙ্গেজিং ওয়েতেই লাগছে, মানে যেগুলো দেখাচ্ছে প্রচন্ড রেলিভেন্ট এবং এঙ্গেজিং ওয়েতেই আসে, যেহেতু বললাম যে হাইলাইট টু হাইলাইট মুভ করছে, কিন্তু অনেকগুলো আছে ইভেন্ট, তো সেখান থেকে আরেকটু কেটে দেওয়াও যেতে পারতো আর কি, মানে জিনিসটাকে আরেকটু ক্রিস্প করাও যেতে পারতো। তবে ইন্টারভেল পয়েন্টটাকে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সেই জিনিসপত্রগুলো রয়েছে। এবং রাজ চক্রবর্তী যেহেতু নিজে কমার্শিয়াল ছবি বানিয়েছেন, তাই জন্য না কিছু কিছু জায়গাতে যেখানে যেখানে স্কোপ পেয়েছেন সেটা কিন্তু স্কেল আপ করে দিয়েছেন। ঠিক আছে, সেটা পুজোর গান হোক বা একটা এই ইকো পার্কে নাতিকে নিয়ে যায় সেইখানে যে গানটা হোক, সেখানে যে ধরনের শর্ট টেকিং বা মিঠুনদাকে যেভাবে প্রেজেন্ট করছে, সেগুলোর মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ, বা একটা পাশের ফ্ল্যাটের একজনের বাড়িতে একটা ছেলে এসে ঝামেলা করছে মায়ের সাথে, সেখানে মিঠুনদাকে একটু হিরোইক ওয়েতে প্রেজেন্ট করা, যেখানে যেখানে রাজ চক্রবর্তী স্কোপ পেয়েছেন ওই কমার্শিয়াল এলিমেন্টটা সেখানে কিন্তু ইউজ করে করে গেছেন, সেটাও কিন্তু তিনি রেখে। এটা বলতে পারি যে সন্তান কিন্তু খুবই ভালো একটা ছবি হয়েছে, খুব ভালো ভালো পারফরমেন্সেস রয়েছে, পারফরমেন্সটা সবচেয়ে বেশি হাইলাইট। ছবিটা প্রচন্ড ইমোশনাল ছবি এবং খুব সুন্দর একটা মেসেজও দেয় এবং প্রচন্ড রেলিভেন্ট বিষয়বস্তুকে তুলে ধরেছে, তো খুবই ভালো একটা ছবি হয়েছে। এবং ডেফিনেটলি ছবিটার মধ্যে কিছু খামতি আছে, বাট ওভারঅল যখন মানে ছবিটা যদি আমি বলি, তাহলে এটা ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, মানে গুড ওয়াচিং এক্সপিরিয়েন্স বলতে পারি। মোহনলালের একটা ছবি বেরোচ্ছে বারোস বলে, তো সেটার জন্য উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, মোহনলাল মালায়ালাম সুপারস্টার। তো উনি বলছিলেন যে আই ওয়ন্ট স্পিক অ্যাবাউট মাই ফিল্ম, মাই ফিল্ম উইল স্পিক টু ইউ অ্যাবাউট ইট সেলফ। তো রাজ চক্রবর্তীও সেই ধরনেরই একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবং সেটা ঠিকই দিয়েছিলেন আর কি। উনি মানে প্রচার করতে হয়নি, বিকজ ছবিটা ভালো বানিয়েছেন, সেটাই আর কি মোদ্দা কথা। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।